শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ব্যাটে রানের ঝড়, কিন্তু কপাল মন্দ। সেঞ্চুরি থেকে মাত্র 6 রান দূরে থাকতে উইকেট হারাতে হয় তামিমকে। এদিকে বৃষ্টির বাধায় ম্যাচটা জেতার সুযোগ নষ্ট হয়। তবুও আগের ম্যাচগুলোতে এগিয়ে থাকা বাংলাদেশেরই হলো সিরিজ জয়। এসএসসি পরীক্ষা বাদ দিয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়া তামিমের হাতে উঠল শিরোপা। বৃহস্পতিবার শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে মাঠে নামেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের টাইগাররা। 6 ম্যাচের ওয়ানডে সিরিজে আগে থেকেই 3-2 ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ টস জিতে এদিন আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ইনিংস শুরু করতে ওপেনিংয়ে নামেন ফর্মের তুঙ্গে থাকা জাওয়াদ আবরার, তার সঙ্গী কালাম সিদ্দিকী। সিরিজের দুর্দান্ত ব্যাটিং করা জাওয়াদ আবরার এদিন অবশ্য ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। দলীয় 1 রানের মধ্যেই উইকেট হারান তিনি। 7 বল খেলে রানের খাতাই খুলতে পারেননি জাওয়াদ। শুরুতেই উইকেট হারানোর সেই ধাক্কা সামাল দেন কালাম ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তারা গড়ে তোলেন 65 রানের দুর্দান্ত একটা জুটি। কালাম তামিমের জুটি ভাঙে কালামের বিদায়ের মধ্য দিয়ে। দায়িত্বশীল ব্যাটিং করতে থাকা কালাম থামেন 31 রান করে। 45 বলের ইনিংসে 5টি বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। কালামকে হারানোর পর রিজান হোসেনের সাথে জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক তামিম। দারুণ ব্যাটিংয়ে 50 তুলে নেন তামিম। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পরও চলে তার ব্যাটিং তাণ্ডব। এগিয়ে যান সেঞ্চুরির দিকেও, কিন্তু কপাল মন্দ। 90-এর ঘরে গিয়ে কাটা পড়তে হয় টাইগার কাপ্তানকে। 111 বল খেলে 7টি 4 ও 2টি ছক্কায় 94 রান করে বিদায় নেন তিনি। মাত্র 6 রানের আক্ষেপ। 37তম ওভারে আউট হন তামিম। তখন দলের পুঁজি 174 রান। উইকেটে আসেন মোহাম্মদ আবদুল্লাহ। রিজান আবদুল্লাহ জুটি যখন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় তখন হানা দেয় বৃষ্টি। 39 ওভার 1 বলে বাংলাদেশের সংগ্রহ তখন 3 উইকেট হারিয়ে 188 রান। সেই সময় বৃষ্টির বাধায় বন্ধ হয়ে যায় খেলা। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে আর খেলাই শুরু হতে পারেনি। ম্যাচ হয়ে যায় পরিত্যক্ত। তবে বাংলাদেশের খুব একটা ক্ষতি হয়নি। আগেই 3-2 ব্যবধানে এগিয়ে থাকা তামিম বাহিনী সিরিজ জিতে নেয়।